কত পাপ করবে? তুমি গ্রামের মানুষদের উপর অত্যাচার করছো। কে 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 বলছে? এ কি জাদু নাকি? আমি অলির দূত, যে নিজের লোভ আর হিংসে দিয়ে অন্যের ওপর অত্যাচার করে তার শাস্তি দিতে এসেছি। এবার থেকে গ্রামে শান্তি থাকুক। তুমি এই গ্রাম ছেড়ে চলে যাও, আর কখনো ফিরে এসো না। দেখো তো মুক্তা, কেমন বড় হয়ে গেছে ওরা। সেদিন যে ছোট ছোট বাচ্চাগুলো ছিল, এখন পুরো পুকুর দখল করে ফেলেছে গো। আজ এই খাবারটা নিজের হাতে বানালাম, ওদের খেতে দেবো বলে। বাবা বাবা, ওই দেখো সোনাই, ও তো একেবারে রানীর মতো। সত্যি বলছো পিল্টু? দেখো না কেমন আলাদা, ওর চোখ দুটো কেমন উজ্জ্বল, যেন কথা বলে। হ্যাঁ, বাকি সব হাঁসের চেয়ে ও যেন আলাদা কিছুর জন্যই জন্মেছে। ওরা আমাকে চিনে ফেলেছে বাবা, দেখো না, ডাকলেই আসে। তুমি তো প্রতিদিনই ওদের খাবার দাও, চিনবে না কেন? মানুষের মতো ওদেরও মায়া আছে রে, যে যত ভালোবাসে ওরা তত কাছে আসে রে। বাবা, ওই আলোটা দেখলে? হ্যাঁ দেখেছি রে, এ যেন রোদে প্রতিফলন রে। আহ, জমিদার যতই কষ্ট দিক না কেন, এই হাঁসগুলো যেন আমাদের জীবনের নতুন শুরু। এদের দিকে তাকালেই মনে হয় আবার বাঁচা যায়। বাসা মানে শুধু ফসল না, মনের শান্তিও ফসলের মতোই দরকার। সোনাই, আমি তোকে বলছি, তুই বড় হয়ে ডিম দে, বড় বড় ডিম, বুঝলি, বড় বড় ডিম। এই ছেলেটা না এখন থেকেই হাঁসকে আদেশ দিচ্ছে। দেখি তো আজ হাঁসগুলো ডিম দিয়েছে কিনা। কাল সোনাই তো খুব অস্থির ছিল। এটা এটা আবার কেমন ডিম, সোনার মতো ঝলমল করছে। ওরে বাবা, এমন ডিম তো জীবনেও দেখিনি। কি গো মুক্তা, সকাল সকাল হাঁসের ঘরে কি দেখছো গো? দেখো তো এটা কেমন ডিম। এ কি রং? এই ডিমটা এ যেন সোনার মতো। গরমও না ঠান্ডাও না, কিন্তু আলো ছড়াচ্ছে। এইটা নিয়ে কি করব বলো তো? ঘরে রাখবো নাকি বাজারে নিয়ে যাবো? হুম, বাজারে দেখাই ভালো হবে, সবাই জানুক এই ডিমটা কেমন। কিন্তু যদি কেউ খারাপ কিছু ভাবে, মানুষ তো অদ্ভুত জিনিস দেখলেই সন্দেহ করে। আমরা মিথ্যা কিছু করছি না মুক্তা, এই হাঁস তো আমাদের পুকুরেই বড় হয়েছে, সবাই তো তাই জানে। মা, বাবা, তোমরা হাঁসের ঘরে কেন? আমি ওদের খেতে দেব। দেখো বাবা, সোনাই আজ একটা ডিম দিয়েছে। ও, সোনালি ডিম। মা, এটা কি সোনার তৈরি? কে জানে রে, হয়তো তোমার বন্ধু সোনার তৈরি জাদুর হাঁস। এইটা যত্ন করে রাখি, আজ বিকেলে বাজারে গিয়ে সবগুলো ডিম বিক্রি করে কিছু চাল কিনে আনবো। হ্যাঁ, তবে কাউকে বেশি কিছু না বলো এখনই, জমিদার যদি জানতে পারে কিছু একটা গোলমাল করবে গো, বুঝলে? সবাই দেখলে হাসবে না তো? এমন ডিম তো কেউ দেখেনি। হাসুক তাতে কি, আমি তো কিছু ভুল করছি না। সত্য জিনিস লুকিয়ে রাখা পাপ।
আরে রাকেশ ভাই যে আজও নতুন কিছু এনেছেন নাকি? আপনার মুখে এমন হাসি কেন? আচ্ছা দেখুন তো এই ডিমটা কেমন। এটা এটা ডিম না, একেবারে তো সোনার মতো। এ রং কিভাবে সম্ভব? আরে ওই ডিম তো একদম সোনার মতো ঝলমল করছে। হাঁসের ডিম হইতে পারে না, এটা নিশ্চয়ই রং মাখানো কোনো কিছু হইব। না ভাই, আমাদের নিজের হাঁস ডিম দিয়েছে। এই ডিম সোনাই না, একটু আলাদা রঙের হাঁস, তাই হয়তো এমন রঙের ডিম দিয়েছে। রাকেশ, আমি এমন ডিম জীবনে দেখিনি। এটা আমি 3 গুণ দামে কিনবো রে। 3 গুণ দামে? হ্যাঁ ভাই, এই ডিমের কথা এখনই পুরো বাজারে ছড়িয়ে পড়বে, মানুষ কিনতে লাইন দেবে। এই ডিমটা যে হাঁস দিয়েছে ওটা বোধহয় উপরওয়ালার পাঠানো আশীর্বাদ। ঠিক আছে, আপনি রাখুন, বিক্রির টাকাটা দিন, দেখি সত্যিই কিছু হয় কিনা। এই নিন 3 গুণ দাম, আর আমার বিশ্বাস এই হাঁসটা আপনার ভাগ্য খুলে দেবে। এই টাকা এবার ঘরে নতুন চাল নিয়ে যাব। ও রাকেশ ভাই, রাকেশ ভাইয়ের ভাগ্য খুলে গেছে, সোনার হাঁস পাইছে। এই হাঁসটা আমি কিনতে চাই, যা দাম বলেন। না 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 না, সোনাই তো এখন আমাদের পরিবারের সদস্য, ওকে বিক্রি করব না, কখনোই বিক্রি করব না। এই ঘরে কতদিন এমন আলো দেখিনি, মনে হয় আমাদের দিন ফিরেছে। দিন তো পরিশ্রমেই ফিরে। তুমি যেদিন ওই হাঁসটার দিকে মমতা নিয়ে তাকিয়েছিলে সেই দিনই ভাগ্য বদলেছিল। তুমি না থাকলে আমি হয়তো ওটাকে ফেলেই দিতাম। তোমার বিশ্বাসই তো আমাদের শক্তি দিয়েছে গো। বাবা, সোনাই আজ আবার ঘরে বসে ডিম দিয়েছে, আমি কিন্তু দেখেছি। তুমি ঠিকই বলো মুক্তা, ভাগ্য আসে না, তৈরি করতে হয় গো, তৈরি করতে হয়। জমিদার বাবু, খবর এসেছে গ্রাম থেকে, রাকেশের সোনালী হাঁসের থেকে নাকি সোনালী ডিম পাওয়া যাচ্ছে, সে আবার সেটা বিক্রিও করছে। গ্রামের মধ্যে খবর ছড়িয়ে গেছে, রাকেশ এখন প্রচুর টাকার মালিক। কি বলছো? সে গরিবের পুত্র, সে কি আমার কথাও শোনে না? সোনালী হাঁস, সোনালী হাঁসের ডিম বিক্রি, সে কি আমার জায়গা নিতে চায় নাকি? হ্যাঁ জমিদার বাবু, গ্রামবাসীও আশ্চর্য, সবাই ডিম দেখতে ভিড় করেছে। ঠিক আছে, এখনই যাই, ওকে লাগবে, ওর হাঁসগুলো আমার হবে। রাকেশ, ওই সোনালী রঙের হাঁসটা আমার চাই। কত টাকায় বেচবি বল? আমি বিক্রি করব না জমিদার বাবু, আর আমি কাউকেই দিতে পারবো না এটা। এই হাঁস আমার চাই, যখন বলেছি ওটা আমার চাই, তখন আবার চাই। আপনি চাইলে তো আর দিতে পারবো না জমিদার বাবু, এই হাঁস আমাদের পরিবারেরই অংশ। ভেবে দেখো রাকেশ, দিবে কি না? আমি আমার হাঁস বিক্রি করব না জমিদার বাবু, আপনি এখন আসতে পারেন। ঠিক আছে, আমি রাতে অন্য পরিকল্পনা করব। এই হাঁসগুলোর জন্য সিপাহীদের নিয়ে আসবো আবার আমি। বিল্টু, দেখেছিস
সাহস আর সততা থাকলে কোনো রকম ভয় ভয় লাগে না রে। আজ আমরা সাহস দেখিয়েছি, আর কাল কাল আমাদের ভাগ্য আরো উজ্জ্বল হবে। হ্যাঁ মুক্তা, যে লোভ ও হিংসা করে সে কখনো প্রকৃতির সামনে টিকে থাকে না গো। চুপ চুপ, কেউ কিছু দেখে ফেললে বিপদ। জমিদার বাবু, সত্যি কি এই হাঁসগুলো দামি? হ্যাঁ, রাকেশ ভীষণ ভাগ্যবান হয়ে গেছে, এবার সেই ভাগ্য আমার হবে। চুপ করে ধরে ফেলো, এই হাঁস আজ থেকে আমার। জমিদার বাবু, আলো দেখছেন? হাঁসটা হাঁসটা জ্বলে উঠেছে। কি কি হচ্ছে এখানে? এই ছেলেরা পেছনে হাঁটো, পেছনে হাঁটো। আর কত পাপ করবে? তুমি গ্রামের মানুষদের ওপর অত্যাচার করছো। কে 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 বলছে? এ কি জাদু নাকি? আমি অলির দূত, যে নিজের লোভ আর হিংসে দিয়ে অন্যের ওপর অত্যাচার করে তার শাস্তি দিতে এসেছি। এবার থেকে গ্রামে শান্তি থাকুক। তুমি এই গ্রাম ছেড়ে চলে যাও, আর কখনো ফিরে এসো না। আর যদি না যাস, তোর জন্যে শাস্তি অপেক্ষা করছি। না 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 না, আমি এখনই চলে যাব। আর কারো ওপর অত্যাচার করব না, আমি আর কারো ওপর অত্যাচার করব না। রাকেশ, রাকেশ, শুনেছো কিছু? জমিদার পালিয়েছে। হ্যাঁ, আমাগর শান্তি ফিরছে, আর কেউ আমাগর ওপর অত্যাচার করব না। যে অন্যায় করে তার পরিণাম এমনই হয়। আজ আমাদের গ্রামের মানুষ আবার নিজের পরিশ্রমে জীবন গড়ে তুলতে পারবে। দেখো, কষ্ট আর ধৈর্য সব সময় ফল দেয়। এবার সবাই নিজের ফসলে স্বাদ নিতে পারবে, কেউ আর অন্যের ওপর লোভ দেখাবে না। দেখো মা, সোনাই আবার পুকুরে সাঁতার কাটছে, দেখো দেখো। এবার থেকে গ্রামের মানুষ নিজের পরিশ্রমে সুখে থাকবে। পরিশ্রম, সততা আর ভালোবাসা থাকলেই ভাগ্য আমাদের পথ দেখায়। আমাদের জীবন এখন নতুন ভোরের মতো উজ্জ্বল, আর এই সোনালী হাঁস আমাদের পরিবারের ভাগ্য রক্ষা করেছে। সোনাই, তুমি আমাদের জীবনের নায়ক। এখানেই শিখেছি, সত্য, ধৈর্য ও ভালো মন থাকলে লোভ ও অন্যায়ের কোনো জাদুই আমাদের হারাতে পারে না। গ্রামে শান্তি আর সমৃদ্ধি ফেরে সবার জন্য এটা। গল্পটা যদি ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থেকো। আর হ্যাঁ, লাইক আর কমেন্ট করতেও ভুলবেন না কিন্তু।